বৈশাখী দেবীকে নিয়ে বিজেপিতে গেছিলেন, কি হাল হয়েছিল শোভন চট্টোপাধ্যায় খুব ভালো মতন জানেন। আমি কিন্তু কোথাও কোনোদিনও শোভনবাবুকে ডিস্টার্ব করার জন্য পেছন পেছন দৌড়তাম না। তবে বৈশাখী দেবী সেটা করবেন, আমি একদম শিওর যে যেখানে শোভনবাবু যাবেন পেছনে এর মতন গিয়ে বসে পড়বেন। শোভন চট্টোপাধ্যায় রাজনীতিতে এলে উনি লেজুর হয়ে আসবেনই, উনি শোভন চট্টোপাধ্যায়কে একা ছেড়ে দিয়ে রাজনীতি করতে দেবেন না, এবং সেটাই শোভন চট্টোপাধ্যায়ের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের কারণ হবে। আমি এখনও বলছি যদি উনি সংসারে ফিরে আসেন, একদম ভালোভাবে আসুন, সংসার করুন, বাচ্চাদের সঙ্গে থাকুন। আমার সঙ্গে সংসার না করুক, উনি বাচ্চাদের সঙ্গে থাকুন, আমি স্বাগতম জানাই, উনি আসুন, কিন্তু উনি আসবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে শোভন চট্টোপাধ্যায়। বিরতির পর তিনি ফিরে আসছেন তৃণমূল কংগ্রেসে, এই নিয়ে চর্চা চলছে চারিদিকে। এই মুহূর্তে বেহালার গোপাল ভবনে আমরা এসেছি, যেখানে তার স্ত্রী রয়েছেন রত্না চট্টোপাধ্যায়, বিধায়ক, কাউন্সিলর, এবং এই মুহূর্তে শোভনবাবুর তৈরি করা রাজপাট তিনিই দেখছেন। দিদি, একটা চর্চা আবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে যে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে আসছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনিও ফিরতে আগ্রহী। দেখুন, রাজনীতিতে তিনি ছিলেনই, বহু বছর রাজনীতি করেছেন, মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, ওনাকে কেউ রাজনীতি ছেড়ে যেতে বাধ্য করেনি। উনি নিজেই নিজের ইচ্ছে সরে গেছিলেন, সরে গিয়ে তিনি একদমই বসে পড়েছিলেন। মাঝখানে কিছুদিন বিজেপি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সৎমা বানিয়ে দিয়েছে, অভিষেককে সোনার গোপাল বানিয়েছে বিজেপিতে যাওয়ার পর। আবার যদি ওনার মনে হয় যে তৃণমূল কংগ্রেস ওনার নিজের পরিবার, সৎমা আবার মা হয়ে গেছে, সোনার গোপাল অভিষেক এখন আবার ম্যাচিউরড হয়ে গেছে, তো রাজনীতি করবেন। আমাদের দেখুন, আমার কোনো অসুবিধা নেই, উনি চলে গেছিলেন বলে আমাকে রাজনীতিটা করতে হচ্ছিল, কারণ এমনভাবে উনি ছেড়ে চলে গেছিলেন যে এখানকার যারা কর্মী ছিল তারা নিজেদেরকে খুব অসহায় মনে করছিল যে কার হাত ধরে রাজনীতিটা করব, তাই আমাকে নামতে হয়েছে, রাজনীতি করতে হয়েছে। উনি যদি মনে করেন উনি ফিরবেন। আমি একটা জিনিস দেখব, আমি আমার চিত্র সাংবাদিক মাখনকে বলবো এই চেয়ারটা শোভন চট্টোপাধ্যায়ের চেয়ার, এবং এইখানে বসেই তিনি কলকাতা কার্যত শাসন করেছেন, বেহালা চালিয়েছেন। তার ঠিক পাশে রত্না চট্টোপাধ্যায় এখন বসে কাজ করেন। তাহলে কি শোভন চট্টোপাধ্যায় ফিরে এলে কি ওই চেয়ারটাতে শোভন চট্টোপাধ্যায় বসবেন আর রত্না চট্টোপাধ্যায় কি চেয়ারটা ছেড়ে দেবেন? দেখুন, আমি একটা কথা বলি, এখানে চেয়ার ছাড়ার কোনো প্রশ্ন নেই। প্রথমত হলো আমি ওনাকে সম্মান জানিয়ে ওনার চেয়ারে কোনোদিনও বসিনি, ওটাকে আমি সাইড করে রেখেছি। দ্বিতীয়ত হলো যে আমি একদমই রাজনীতি করতাম না, সম্পূর্ণ গৃহবধূ ছিলাম, ছেলে মেয়ে মানুষ করেছি, স্বামীকে পেছন থেকে হেল্প করতাম, আমার যারা কর্মীরা আসতো তাদের খাওয়া দাওয়া, তাদের সমস্ত কিছুটা আমি পেছন থেকে দেখতাম। সিঙ্গুর আন্দোলনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনিও ছিলেন। হ্যাঁ, তখন আমি মমতাদির অনুরোধে, মমতাদি চেয়েছিলেন বলে আমি মমতাদির সঙ্গে 26 দিন অনশন মঞ্চে ছিলাম, কিন্তু আমি অ্যাক্টিভভাবে রাজনীতিতে যে ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে যে রাজনীতি করা, সেটা আমি কোনোদিনও করিনি। কিন্তু অনুপস্থিতিতে আপনি রাজনীতি করেছেন। পরবর্তীকালে শোভনবাবু যখন সব ছেড়ে চলে গেলেন, তখন কর্মীদের ইচ্ছায় আমাকে রাজনীতিতে আসতে হয়েছে। শোভনবাবু যদি আবার ফিরে আসেন দলে, আপনি কি সহাবস্থান করতে পারবেন? স্বাগত জানাবেন শোভনবাবুকে তৃণমূলে? দেখুন, আমি একটা কথা বলি, আমি স্বাগত জানানোর কেউ নই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছেন, ওনারা যদি ওনাকে স্বাগতম করেন দলের মধ্যে, তাহলে তো আমার মনে হয় এটা কোনো প্রশ্নই না। আর আমি আমার জায়গায় আছি, আমি বেহালা পূর্বের এমএলএ, আমি 131 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যদি দল মনে করে আবার আমায় টিকিট দেবে, দল যদি মনে করে না আমার আর দরকার নেই দলে, আমাকে আর টিকিট দেবে না, কিন্তু রাজনীতি আমি চালিয়ে যাব, রাজনীতি আমার ছাড়ার কোনো প্রশ্ন নেই। না, কিন্তু ধরুন আমরা বিগত দিনগুলোতে দিদি, আমরা যে সম্পর্কের যে জল যেখানে গিয়ে গড়িয়েছে, সেখানে আজকে শোভনবাবু যদি আসেন, ভবিষ্যতে যদি উনি বেহালা পশ্চিম কিংবা বেহালার কোনো বিধানসভা কেন্দ্র থেকে তিনি বা বৈশাখী দেবী যদি জনপ্রতিনিধি হন, রত্না চট্টোপাধ্যায় কি মানিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস দলটা করতে পারবেন? দেখুন, আমি কখনো বলিনি যে শোভন চট্টোপাধ্যায় রাজনীতি করলে আমার কোনো আপত্তি আছে। আমি বললাম তো, উনি একজন বড় রাজনীতিবিদ এবং খুব ভালোভাবে উনি রাজনীতিটা করতেন, কিন্তু ওনারা বলেছিলেন যে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা এক মঞ্চ শেয়ার করব না।
তো সেই ক্ষেত্রে ওনারা আসেননি। এখন যদি মনে হয় যে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চ শেয়ার করা যায়, তাহলে আসবেন, এক মঞ্চ শেয়ার করবেন। রাজনীতি আমি ছাড়ছি না, আমি এই রাজনীতির যে জায়গায় ছিলাম আমি সেই জায়গায় আছি, এবং পরবর্তীকালে থাকবো কিনা সেটা দল ডিসাইড করবে। দল ডিসাইড করবে। ঠিক একই কথা শোভন চট্টোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে উনি তৃণমূলে ফিরতে আগ্রহী এবং 21শে জুলাইয়ের মঞ্চেও উনি আসতে পারেন। ইতিমধ্যে কুণাল ঘোষ সহ বেশ কয়েকজন প্রতিনিধি তার সঙ্গে দেখাও করেছেন। দেখুন, একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মনে হয়েছে যে শোভনকে প্রয়োজন বা কিছু, যার জন্য আমি শিওর না, আপনাদের মুখের কথা শুনে আমি বললাম যে কোনো প্রতিনিধি পাঠিয়েছে, আমার কানে এরকম কোনো কথা আসেনি যে প্রতিনিধিরা গেছিলো। যাই হোক, 2 নম্বর যেটা হলো যে সিঙ্গুর আন্দোলন থেকে আজ পর্যন্ত একটু একটু হলেও, পেছন থেকে হোক সামনে থেকে হোক, আমি কিন্তু তৃণমূল কংগ্রেসটাকেই আমি সারা জীবন সমর্থন করে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন মিছিলে হেঁটেছি, বিভিন্ন মঞ্চে থেকেছি, এবং আমার মনে হয় যে যদি কুণাল ঘোষ বা অন্য কোনো প্রতিনিধি ওনার কাছে গিয়ে থাকেন, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। কুণাল ঘোষ তো নিজের স্বইচ্ছায় চলে যাননি, নিশ্চয়ই গেছে। তাতে যদি মনে হয় যে, তবে ওনাকে ছাড়াও উনি চলে গেছেন 2018 সালে, উনি চলে যাওয়ার পরেও দলে প্রায় 4-5টা ইলেকশন হয়ে গেছে, তাতে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, দক্ষিণ 24 পরগনায় অত্যন্ত ভালো রেজাল্ট করেছে ওনাকে ছাড়াও। তাই উনি যেন নিজেকে অপরিহার্য না মনে করেন যে উনি না থাকলে তৃণমূল কংগ্রেস চলবে না বা তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কারণ তৃণমূল যে জায়গায় ছিল সেই জায়গা থেকে বরং আরও ভালো জায়গায় এসছে। আমি ঠিক এই জায়গাটাতেই ধরবার চেষ্টা করছিলাম। ধরুন, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে একসময় সব থেকে বেশি অক্সিজেন জুগিয়েছিল বেহালা। নতুন কর্মী, সংগঠক, তৃণমূল কংগ্রেসকে চাঙ্গা করা। আপনার পিতৃদেব মহেশতলা, তিনিও সেই সময় একটা কার্যত একটা দুর্গ সামলিয়েছেন। এই সমস্ত জায়গা কিন্তু তৃণমূল কংগ্রেসকে বারে বারে একটা জায়গা দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে ধরুন আজকে বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘটনা, তিনি কার্যত অনুপস্থিত, জেলবন্দি আছেন। শোভন চট্টোপাধ্যায় এখানে একসময় একটা বিরাট বড় দায়িত্ব সামলেছেন, তিনি বহুদিন রাজনীতিতে নেই। তাই এই বেহালায় কি কোনো ভ্যাকিউম তৈরি হয়েছে যার জন্য শোভন চট্টোপাধ্যায়কে ফিরিয়ে আনাটা জরুরি রাজনৈতিকভাবে মনে হচ্ছে? দেখুন, একটা কথা বলি, আমি প্রথমেই বললাম যে উনি ছাড়াও আমরা অনেকগুলো ইলেকশন সামলেছি এবং কোনোটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে যায়নি। এবারের যে দক্ষিণ কলকাতা লোকসভা যে হলো, তাতেও বেহালা পূর্ব জিতেছে, বেহালা পশ্চিম জিতেছে। তো রাজনীতিতে কেউ অপরিহার্য নয়, আমি এটা একদম শিওর বলতে পারি। আজকে আমি আছি, কালকে আমি না থাকলেও আমার জায়গা আর একজন ঠিক নিয়ে নেবে এবং গুছিয়ে নেবে। দলে অপরিহার্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতএব দলে যদি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকবে সেই দিন তৃণমূল কংগ্রেসের কী অবস্থা হবে, বা যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকবে সেদিন তৃণমূল কংগ্রেসের কী অবস্থা হবে সেদিন ভাবতে হবে। কিন্তু হঠাৎ করে পার্থ চ্যাটার্জি চলে গেল, হঠাৎ করে শোভন চ্যাটার্জি চলে গেল, হঠাৎ করে রত্না চ্যাটার্জি চলে গেল, আর দল মুখ থুবড়ে পড়লো, এইসব ভাবা একদম বৃথা। কাউকে দরকার নেই তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি, আর আমরা যারা জিতি, আমরা যারা ইলেকশন করেছি এবং জিতেছি, এটা জানবেন যে আমাদের মাথার উপরে একটা মুখ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সেই দেখে মানুষ ভোট দেয়। এবং আমি বিশ্বাস রাখি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবে না সেদিন আমরা চিন্তা করব দলটার কী হবে। আপনি বলছেন যে কেউই অপরিহার্য নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, সেটা অপরিহার্য। আপনি যেমন বিধায়ক, পাশাপাশি আপনি তো পুরো রাজনীতির সঙ্গেও যুক্ত আছেন। অনেক সময় কলকাতা পুরসভার পরিপ্রেক্ষিতে শোভনবাবুর পারফরমেন্স নিয়ে বিভিন্ন সময়ে লোকে প্রশংসা করেন, বর্তমান সময়ের তুলনামূলক একটা আলোচনায়। সেই জায়গা থেকে কি তাকে প্রয়োজন পড়ছে পুরো রাজনীতির? দেখুন, আমি একটা কথা বলি, শোভনবাবু অত্যন্ত দক্ষতার সঙ্গে মেয়রশিপ সামলেছেন, আমি এটা স্বীকার করি। উনি আমাকে সরিয়ে দিয়েছেন লাইফ থেকে, জীবন থেকে, ছেলে মেয়েদের সরিয়ে দিয়েছেন জীবন থেকে, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো উনি যেটা করতে এসেছিলেন রাজনীতি, সেটা উনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং মন দিয়ে করেছেন। এবং আমি বললাম যে উনি যে সরে গেছেন তার আজকে পুরো রাজনীতিতে কি ওনার প্রয়োজনীয়তা আছে? ববিদা তো খুব ভালো চালাচ্ছে, আমার তো বিশ্বাস যে ববিদা অত্যন্ত দক্ষতার সঙ্গেই মহানাগরিকের পদটা সামলাচ্ছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় কী আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কী চিন্তাভাবনা করেছে, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়।
তবে আমি একটা কথা বারবার বলছি যে উনি চলে যাওয়ার পরও কলকাতা চলছে, উনি চলে যাওয়ার পরও পশ্চিমবঙ্গ চলছে, উনি চলে যাওয়ার পরও বেহালা চলছে। তারপরেও যদি কাউকে মনে হয় যে আনা হবে, শুধু আমাকে, আমার রাজনীতিতে আমাকে যেন শোভনবাবু এসে কোনো ডিস্টার্ব না করেন, আমি শুধু ওনার কাছে এটুকুই বলবো। রাজনীতি করুক, মন দিয়ে রাজনীতি করুক, আরও উনি যেখানে জায়গায় ছিলেন তার থেকে বড় জায়গায় যাক, কিন্তু রাজনীতি করতে এসে কারোর বুদ্ধিতে আমাকে ডিস্টার্ব করবে, সেটা আমি কিন্তু মেনে নেব না। স্বাভাবিকভাবে শোভনবাবু আসলে তো বেহালাতেও ইন্টারফেয়ার করবেন। করুন, বেহালা ইন্টারফেয়ার করা মানে আমার সঙ্গে ইন্টারফেয়ার করা না, আমার কাজ আমি সামলাবো। ওনাকে কী কাজ দিয়ে দল পাঠাবে আমি জানি না, উনি এসে ওনার কাজ করবেন, আমি আমার কাজ করব। আমার কাজে বা আমার রাজনীতিতে যদি উনি না আমায় ডিস্টার্ব না করে, আমার কোনো সমস্যা নেই। তাহলে শোভনবাবু মোটামুটি আসছেন এরকম একটা বার্তা কি আপনার কাছেও এসে পৌঁছেছে? আমি দেখুন, এই আপনাদের যে অনলাইন ডিজিটাল যেগুলো মিডিয়াগুলো, কোনো পেপারে আমি খবর পড়িনি, ডিজিটাল মিডিয়াতে কিছু কিছু খবর বেরোয়, তাতে আমি দেখেছি। আমার কানে এসে কেউ বলে গেছে যে শোভনবাবু আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, এরকম কোনো ঘটনা আমার কাছে। একটা কথা বলি যে শোভনবাবু আসছেন এবং সেই সঙ্গে বৈশাখী দেবীও আসছেন, সমস্যাটা শুরু হয়েছিল তো বৈশাখী দেবীকে কেন্দ্র করে। তা তিনিও যদি তৃণমূল কংগ্রেসে আসেন, তিনিও যদি বেহালার রাজনীতিতে, কখনো রাজনীতিতে তো অনেক কিছুই হয়, তিনি যদি যুক্ত হয়ে যান, রত্না চট্টোপাধ্যায় কিভাবে নেবেন গোটা ব্যাপারটা? দেখুন, বৈশাখী দেবীকে নিয়ে বিজেপিতে গেছিলেন, কি হাল হয়েছিল শোভন চট্টোপাধ্যায় খুব ভালো মতন জানেন। তৃণমূল কংগ্রেস করতে যদি উনি নিজে একা আসেন, তবে ওনার জীবনে রাজনীতিটা করা হবে। এবং আমি আপনাকে বলছি, আমি যখন ওনার রাজনীতিতে, যখন উনি রাজনীতি করতেন, আমি কিন্তু কোথাও কোনো দিনও শোভনবাবুকে ডিস্টার্ব করার জন্য পেছন পেছন দৌড়তাম না, এখানে চলো ওখানে চলো, যেখানেই শোভনবাবু যেতেন আমি পেছন পেছন গিয়ে বসে পড়তাম না কোনো দিনও। তবে বৈশাখী দেবী সেটা করবেন, আমি একদম শিওর, যে যেখানে শোভনবাবু যাবেন পেছনে এর মতন গিয়ে বসে পড়বেন। তো সেটা আমি তো মানব না, আমার পক্ষে মানা সম্ভব নয়, কারণ উনি রাজনীতির রও বোঝেন না এবং রাজনীতিতে ওনার মানে কোনো অবদানও নেই। তৃণমূল কংগ্রেস তো নেই, কোনো রাজনীতিতেই ওনার কোনো অবদান নেই। অতএব উনি পেছন পেছন এসে যদি বসে পড়েন, এরকম কোনো ঘটনা ঘটে, সে শোভনবাবু সামলাবেন। তো উনি যদি বসে পড়েন তাহলে রত্না চট্টোপাধ্যায় কি করবেন? রত্না চট্টোপাধ্যায় সে জায়গায় বসেই থাকবে, কারণ রত্না চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস একটা জায়গা দিয়েছে। আজকে আমি বেহালা পূর্বের এমএলএ, আমি 131 কাউন্সিলর, আমাকে ওখানে থাকতেই হবে আমার কাজের জন্য। এবার সেখানে যদি বৈশাখী বন্দ্যোপাধ্যায় বসে নির্লজ্জের মতন এসে বসে থাকেন, তাহলে তার ব্যাপার, আমি আমার জায়গায় বসবো। তবে আমি এখানে আমার একটা খুব বড় জিত হলো যে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চ শেয়ার করব না আমরা, তাই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছিল। আবার রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চ শেয়ার করার জন্যই তৃণমূল কংগ্রেসে আসতে হচ্ছে, এটাই আমার সবথেকে বড় জয়। তো বৈশাখী দেবীকে যদি কোনো দায়িত্ব দল দেয়, বিশেষত বেহালার পরিপ্রেক্ষিতে, আমি একটা কথা বলি, কেন এই প্রশ্ন আসছে যে বেহালাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় আসবেন? তিনি বেহালার সম্বন্ধে জানেনটা কি, আর তিনি বেহালার রাজনীতি করেছেন কবে? তিনি আসবেন শোভন চট্টোপাধ্যায়ের লেজুর হয়ে, এটা সবাই জানে যে শোভন চট্টোপাধ্যায় রাজনীতিতে এলে উনি লেজুর হয়ে আসবেনই। উনি শোভন চট্টোপাধ্যায়কে একা ছেড়ে দিয়ে রাজনীতি করতে দেবেন না, এবং সেটাই শোভন চট্টোপাধ্যায়ের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের কারণ হবে। তো আমি বিশ্বাস রাখি, শোভন চট্টোপাধ্যায় যদি সত্যি বড় রাজনীতিবিদ হয়ে থাকেন এবং অনেক দিন রাজনীতি করেছেন, তাতে যদি ওনার বা তারপরে রাজনীতিতে বসে পড়ার পরেও উনি অনেক দিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, উনি যদি বুঝে থাকেন যে ওনার দুর্ভাগ্যের কারণ বৈশাখী বন্দ্যোপাধ্যায় হবে, আমি বিশ্বাস রাখি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পাশে সরিয়ে রেখে একা রাজনীতিটা করতে হবে। শোভন চট্টোপাধ্যায় অপরিহার্য নন, কিন্তু তবু যদি দল তাকে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি আপনার রাজনীতি করবেন এবং আপনি যেটা বলছেন যে আপনাকে যেন কোনোভাবে শোভনবাবু ডিস্টার্ব না করেন। একদম। শোভনবাবু যদি একা আসেন, তাহলে কি গোপাল ভবনে রত্না চট্টোপাধ্যায় ওনাকে স্বাগত জানাবেন? সবচেয়ে বড় কথা যে শোভনবাবু গোপাল ভবনের দিকে আসবেনই না। উনি, আপনারা হয়তো জানেন না, এখানে যে ভোটার ওনার নাম ছিল সেটা উনি কাটিয়ে এখন সাদার্ন এভিনিউতে আছেন, ওখানে নিয়ে গেছেন। এখানে রাজনীতির সঙ্গে 131 রাজনীতির সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। একটা সময় তো আপনি আপনার সন্তানদের দিকে চেয়ে বলেছিলেন যে উনি যদি সংসারে আবার ফিরে আসেন আপনি খুব আমি খুশি এখনও বলছি যদি উনি সংসারে ফিরে আসেন, একদম ভালোভাবে আসুন, সংসার করুন, বাচ্চাদের সঙ্গে থাকুন। আমার সঙ্গে সংসার না করুক, উনি বাচ্চাদের সঙ্গে থাকুন। গোপাল ভবনে অবশ্যই ওনাকে 100 বার, ওনার বাড়ি, উনি
আমি স্বাগতম জানাই, উনি আসুন, কিন্তু উনি আসবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন যে বেহালা রাজনীতি করতে আসলেও গোপাল ভবনে উনি আসবেন না। নিশ্চয়ই বেহালা চত্বরে কোনো অফিস খুঁজে নেবেন যেখানে তিনি আসবেন। শোভন চট্টোপাধ্যায় অপরিহার্য নন দলের ক্ষেত্রে। শোভন চট্টোপাধ্যায়কে ছাড়াই একের পর এক নির্বাচন বেহালা, পশ্চিমবঙ্গ, কলকাতায় জিতেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেও যদি শোভন চট্টোপাধ্যায়কে দল মনে করে অপরিহার্য এবং ফিরিয়ে আনে, আপত্তি নেই রত্না চট্টোপাধ্যায়, শুধু তার একটাই আবেদন, শোভনবাবু এসে যেন তাকে কোনোভাবে বিরক্ত না করে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।